বাবরের পানিপথের যুদ্ধ, সম্রাট বাবর পানিপথে যে যুদ্ধ করেছিলেন 12,000 সৈন্য নিয়ে এসেছিলেন, মনে হয় এই হাদিসের কারণে, তিরমিজির এই হাদিসটার কারণে। ওরা হাদিস পড়তো, হাদিস জানতো। তিনি 12,000 সৈন্য নিয়ে এত বিশাল ভারতবর্ষের উপরে হামলা করেছেন। 1,80,000 বাহিনীকে মাত্র 12,000 দিয়ে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের পতাকা উড়িয়ে দিয়েছেন, ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছে। নবীজির কোনো নিয়মিত সৈন্যবাহিনী ছিল না, প্রত্যেক সাহাবী ছিল তার সৈন্য, প্রত্যেক সাহাবী ফৌজ, প্রত্যেক সাহাবীর বাড়িতে তীর, তরবারি, সাজোয়া, হেলমেট, ওই যুগের সকল অস্ত্র ছিল। ডক্টর ইউনুস সাহেব, মাননীয় ওয়াকারুজ্জামান সাহেব, গোটা বাংলাদেশকে সৈন্যে পরিণত করুন। যদি আপনারা এটা পারমিশন দেন, এখন পারমিশন চাচ্ছি। যদি আমরা আক্রান্ত হই, খালি হাতে থাকা অবস্থায় কোনো পারমিশন চাইব না, নিজেরাই নিজেদের বাঁচার সকল আয়োজন আমরা জনগণ করতে বাধ্য হব, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তখন আর আপনাদেরকে জিজ্ঞাসা করব না, বাঁচার জন্য যা লাগে, স্বাধীনতা অখণ্ডতার জন্য যা লাগে তা করতে কারা কারা রাজি আছেন? হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জনাব ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান সাহেবদের, তাদেরকে পরামর্শ দিচ্ছে এই হাদিসের, বাংলাদেশের চিটাগাং, রংপুর সহ সকল সীমান্ত এরিয়ায় 12,000 করে রিব্বিউন ইউনিট তৈরি করুন। রিব্বিউন ইউনিট কি ইউনিট? রিব্বিউন ইউনিট তৈরি করুন ইনশাআল্লাহ। 10 জন সেনা অফিসার রাখেন, তাদের মধ্যে রিটায়ার্ড সেনা অফিসারদেরকে রাখেন, তারা ট্রেনিং দিবে। তাদেরকে অ্যাসল্ট রাইফেল, M16, M4, M1, AK-47 সহ যত রকমের রাইফেল আছে সব দিতে হবে, স্বাধীনতার জন্য দিতে হবে। আমরা স্বাধীনতার ফ্রিডম ফাইটার হব, আমরা ফ্রি ফাইটার। আপনারা তো ফ্রিল্যান্সারের নাম শুনেছেন, আমরা কি হব? ফ্রি ফাইটার হব আল্লাহর জন্য। কার? আমি যে রিব্বিউনের কথা বলছি, রিব্বিউন ইউনিট কি আপনারা একটু জেনে নেন, ওইটা বলে আপনাদের দেওয়া বিষয় আমি যাব। কি ইউনিটের কথা বললাম? রিব্বিউন মানে আল্লাহ প্রেমিক, আল্লাহওয়ালা। কি? আল্লাহওয়ালা। ভারতের বিরুদ্ধে একটা কথা বললেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ভারত বিরোধী যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত, আল্লাহ নবী ঘোষণা করেছেন। এই হাদিস আর কত শোনাবো আপনাদেরকে? ভারত বিরোধী যোদ্ধারা জান্নাতি, তারা জাহান্নাম থেকে মুক্ত অলরেডি। কারা কারা জাহান্নাম থেকে মুক্তির সনদ পেতে চান? কারা কারা চান? আল্লাহ, আমি তো চাই। আমার মিডিয়ায় যারা বক্তব্য শুনছেন সবাই চাইবেন। এই ভারত অন্যায় করে, আমরা কখনো তাদের বিরুদ্ধে অন্যায় করিনি, তারা আমাদের বিরুদ্ধে অন্যায় করেছে। সীমান্তে আমরা গুলি করি নাই, তারা গুলি করেছে। আমাদের সকল নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তাদের কোন নদীর গতিপথ আমরা বন্ধ করি নাই, তারা বন্ধ করেছে। এই ছোট্ট বাংলাদেশ, তাদের যেই জাতীয় আয় রেমিটেন্স, এই রেমিটেন্সের দ্বিতীয় বৃহত্তম বিলিয়ন 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 ডলার তারা চুষে নিয়ে যায় জোকের মতো ছোট্ট বাংলাদেশ থেকে, এই বাংলাদেশ থেকে। ও বন্ধুরা, আর আমরা ওই 71 সালে কি 1 ফোঁটা নিয়েছিলাম, যদি না নিতাম কত ভালো করতাম। ওই খোঁটা আজও শুনি। খোঁটা দিতে দিতে মোদি সাহেব বলেই ফেললেন 1971 সালে ভারত নাকি বিজয়ী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের 2,88,000 মানুষের জীবন দিল, এটার কোনো উল্লেখই নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের কোনো উল্লেখই নেই। এটা সহ্য করা যায়? আর কথা উঠলেই বলে 71 সালে ওনারা কি যে করে ফেলছেন। 60,000 কোটি টাকার পাকিস্তানি সৈনিকদের রেখে যাওয়া অস্ত্র লুট করে নিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা ঢাকার কারেন্টের সুইচ সহ চুরি করে নিয়ে গেছে।
শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, শৈবল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। বুঝেন না, ভারতের দশা হয়েছে এটা। যাই হোক, ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে। তাদের সাবোটাজকারীরা, তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে, ঠিক নয় কি? সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল, আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে। বহিষ্কার যদি না করো, ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাআল্লাহ, মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম ফু দিলে মরা জিন্দা হয়ে যেত, আছে না? আল্লাহ কি না পারেন। মরা বলতে এখানে ওই মরা না রে ভাই, মরা মানে হলো এই যে তাবলিগওয়ালারা আমাদের বুড়া থুড়া, এই যে আদা মরা না, কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে, আমাদের অগ্নি ঝরা বক্তৃতার চোটে আদ মরারা সব কি হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আমি যৌবনের গান কি এমনি গাই, আমার বয়স এখন 63 পার, কিন্তু শরীর আমি তো অনুভব করি। আমি থাক কইলাম না আর কিছু। মুসলমান আমার বুড়া হয় কেমনে? আমার বাবা 86 বছর বয়সে, ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা খিচেইতো। আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই? এটা ইমানের বল, কিসের বল? ও ভাইয়েরা, তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার, স্বাধীনতার সৈনিক, এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষক কিন্তু কাজী ইব্রাহিম। গৌরব না, এটা গৌরবের কথা না, ইতিহাস। ইতিহাস 2021 সালে 27 সেপ্টেম্বর যখন ঘেরাও দিয়েছিল আমার বাসাটা, রয়ের স্তূপের মাঝখানে দাঁড়িয়ে আমি তো স্লোগান দিয়েছিলাম সবার আগে, স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই স্লোগান এই বান্দা দিয়েছিল। সেই স্লোগানও ছিল রাব্বুল আলামিন শাহানশাহের কাছে একটা দোয়াও ছিল, একটা প্রেয়ারও ছিল, তিনি কবুল করেছেন।